আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি সূচক সংখ্যা অধ্যায়ে ইন্ডেক্স নাম্বার। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। তুমি যদি এই অঙ্কটা ভালো করে পারো তাহলে এই অধ্যায়ের প্রায় অর্ধেক অঙ্ক তোমার শিখা হয়ে যাবে। আমি আবার বলে নিচ্ছি কথাটা, তুমি যদি এই অঙ্কটা ভালো করে শিখতে পারো তাহলে সূচক সংখ্যা অধ্যায়ের অর্ধেক অঙ্ক একদম 50% তোমার শিখা হয়ে যাবে। আমি অনুরোধ করবো এই অঙ্কটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সবাই দেখবা। নিম্নের উপাত্ত হতে লেসপিয়ার স্প্যাশ এজট মার্শাল এবং ফিশারের মূল্য পরিমাণ সূচক সংখ্যা বের করো। অর্থাৎ সূচক সংখ্যা আমরা মূল্যটা বের করবো, পরিমাণটা বের করবো। কার কার? লেসপিয়ার, প্যাশ, এজট, মার্শাল, ফিশার। এক একজন এক এক সময় সূচক সংখ্যার এক এক সূত্র প্রদান করেছেন। লেসপিয়ার, প্যাশ, এজট, মার্শাল এবং ফিশারের মূল্য পরিমাণ সূচক সংখ্যা আমরা নির্ণয় করবো। আমি এখানে সূত্রগুলো লিখে দিচ্ছি, সবগুলো সূত্র। একটু মনোযোগ দিবা, সূত্রগুলো বারবার লিখে প্র্যাকটিস করবে। তারপর আমি কিছু কৌশল শিখিয়ে দিচ্ছি মনে রাখার। লেসপিয়ার্সের মূল্য সূচক সংখ্যা, মূল্য সূচক লেসপিয়ার্সের সূচক সংখ্যা দুইটা, মূল্য পরিমাণ। প্যাশের সূচক সংখ্যা দুইটা, মূল্য পরিমাণ। এজর্থের সূচক, মার্শালের সূচক সংখ্যা দুইটা, মূল্য পরিমাণ। ফিশারের সূচক সংখ্যা দুইটা, মূল্য এবং পরিমাণ। এখন মূল্য সূচক সংখ্যা যখন বের করবো, লেসপিয়ারের জন্য এল, হ্যাঁ, তারপর হচ্ছে প্যাশের জন্য পি, তারপর হচ্ছে এজর্থ মার্শালের জন্য হচ্ছে এ, আর ফিশারের জন্য হচ্ছে এফ। আচ্ছা, মূল্য সূচক সংখ্যা যখন করবো আমরা, পি দ্বারা মূল্য বুঝি আমরা। পি মূল্য সূচক সংখ্যা, পি ও এন, ওতে ওল্ড বুঝবো আর এনতে আমরা নিউ বুঝবো, এটাকে সময়। ও আর এন দ্বারা আমরা সময় বুঝি এখানে। ও তো হচ্ছে ওল্ড আর এন তো হচ্ছে নিউ। আচ্ছা, আর যখন আমি দেখাচ্ছি তোমাদের, যেমন মূল্য সূচক সংখ্যা যখন পড়বো, কাপ সূচক সংখ্যা মুভ লেসপিয়ার মূল্য যখন পড়বো পি ও এন, ঠিক আছে। আর লেসপিয়ারের পরিমাণ যখন পড়বো এল, পরিমাণটা বললে কিউ, কিউ ও এন। সকল সূত্রে, এখানে যত সূত্র আছে সকল সূত্রে যখন তুমি লেসপিয়ার পড়বে তখন এল দিবা, যখন তুমি প্যাশ পড়বা পি দিবা, যখন তুমি এজ ওয়ার্থ মার্শাল পড়বা এ দিবা, ফিশার পড়বা এফ দিবা। এখন মূল্যটা যখন পড়বা পি নট এন, মূল্যটা যখন পড়বা পি নট এন, মূল্যটা যখন পড়বা পি নট এন, মূল্যটা যখন পড়বা পি নট এন। আর সবকটা পরিমাণ যখন পড়বা তখন কিউ নট এন, কিউ নট এন, কিউ নট এন, কিউ নট এন। এই হচ্ছে বিষয়টা। আচ্ছা, তুমি যদি শুধু দুইটা সূত্র মুখস্থ করতে পারো, লেসপিয়ার্সের মূল্য আর প্যাশের মূল্য, আমি তাহলে তোমাকে সকল সূত্র মুখস্থ করাতে পারবো। শুধু দুইটা, লেসপিয়ার্সের মূল্য আর হচ্ছে প্যাশের মূল্য, শুধু এই দুইটা সূত্র যদি শিখতে পারো তাহলে বাকি যত সূত্র আছে সব তুমি বানাইতে পারো এই দুইটা সূত্র দিয়ে। আমি দেখাচ্ছি, মনোযোগ দিতে হবে। লেসপিয়ার্সের মূল্য সূচক সংখ্যা পি এর ক্ষেত্রে পি নট এন, এখন মূল্যতে কি সামেশন পি এন কিউ নট বাই পি নট কিউ নট ইন্টু 100, এটা মুখস্থ রাখতে হবে। লেসপিয়ারটা মুখস্থ করে ফেলো, লেসপিয়ার প্যাশ মূল্যটা আর হচ্ছে প্যাশের মূল্য দুটো মুখস্থ করে ফেলো, একদম এখনই মুখস্থ করে ফেলো। কয়েকবার 3-4 করে লিখে মুখস্থ করে ফেলো। লেসপিয়ারের মূল্যটা, লেসপিয়ারের জন্য এল, মূল্যের জন্য পি নট এন, সামেশন পি এন কিউ নট, সামেশন পি নট কিউ নট। আর প্যাশের মূল্যটা মুখস্থ করে ফেলো, সামেশন পি এন কিউ এন, নিচে হচ্ছে পি নট কিউ এন। এই দুইটা মুখস্থ করবো, শুধু এই দুইটা। এইবার দেখো, এই দুইটা থেকে আমি বাকি সকলগুলো বানাইতে পারি। যেমন যখন প্যাশের লেসপিয়ারের পরিমাণ সূচক সংখ্যা করবো, লেসপিয়ার পরিমাণ জন্য কিউ, পরিমাণ জন্য কি কিউ কোয়ান্টিটি, আর পি হচ্ছে প্রাইস, পরিমাণ জন্য কিউ ও এন। আচ্ছা, পরিমাণের সময় জাস্ট শুধু একটা পরিবর্তন ঘটাবা, সেটা হচ্ছে মনোযোগ, এই যে কিউটা আছে কিউটা পি হয়ে যাবে। আমি একটু আলাদা করে যদি এখানে দেখাই, যেমন লেসপিয়ারের মূল্যটা হচ্ছে সামেশন পি এন কিউ নট, সামেশন পি নট কিউ নট। খেয়াল করবে সবাই ভালো করে। এখন লেসপিয়ারের পরিমাণ থেকে, লেসপিয়ারের মূল্য থেকে লেসপিয়ারের পরিমাণ বের করবা, লেসপিয়ারের মূল্য থেকে লেসপিয়ারের পরিমাণ বের করবে। কিভাবে করবা একটু খেয়াল করো সবাই। এই যে সামেশন, আমি দিলাম সামেশন, শুধু একটা জিনিস পরিবর্তন করবো, সেটা হচ্ছে যে এই কিউ যে আছে এই কিউ রে পি বানাবা, কিউ রে পি বানাবা, আর এখানে যা আছে তাই হবে নট, আর কি পি আরে কিউ বানাবা, পি আরে কিউ বানা, এখানে যা আছে তাই দিব আমি। তাহলে আমি যদি এটা বানাই, কিউ এর যদি আমি পি বানাই, তাহলে গুছে সাজাই যদি লিখি, তাহলে এই কিউটা পি হয়ে গেছে আর নিচে কি আছে জিরো আছে। এরপরে এই পিটা কিউ হয়ে গেছে, নিচে কি আছে এন আছে। আচ্ছা, নিচের অংশে যাও, এই যে এই কিউটা পি হয়ে গেছে, পি এর নিচে কি আছে জিরো আছে, এই পিটা ও আছে, এই পিটা জিরো, পিটা কিউ হয়ে গেছে, নিচে কি আছে ও আছে ইন্টু 100। শেষ। এটা লেসপিয়ারের মূল্য থেকে লেসপিয়ার পরিমাণ। এরপরে তোমাদের বলছিলাম যদি প্যাশের মূল্যের পরে প্যাশের মূল্যটা শেখা থাকে, যেমন প্যাশের মূল্য পি নট এন সমান, আমরা প্যাশের সূত্রটা যদি লিখি সামেশন পি এন কিউ এন সামেশন পি জিরো কিউ এন ইন্টু 100।
আচ্ছা, প্রেশারটা যদি আমরা শিখি কিভাবে শিখবো, সেম, এটা হচ্ছে প্রেশার মূল্য, তাহলে প্রেশার পরিমাণ, মনোযোগ। আমি যেটা বলছিলাম জাস্ট শুধু এখন পি কিউটা পরিবর্তন করবা, এই কিউটা পি হয়ে যাবে, কিউটা পি বানাইলাম, নিচে কি আছে এন, এন দিলাম, পি আগে দিবা, আর কি হচ্ছে গুছাই লাগবে, পিটা আগে দিবা, এই পিটা কিউ হয়ে গেছে, কিউটা আমি পরে দিব, সামেশন, এই কিউটা পি হয়েছে, তাহলে পি নিচে এন আছে, এই পিটা কিউ হয়ে গেছে, 0 আছে, ইন্টু 100, খুবই সহজ। তো তুমি যদি লেসপিয়ার্স এর মূল্য আর পেশের মূল্যটা পারো, তাহলে তুমি লেসপিয়ার পরিমাণ, পেশের পরিমাণ পারবা খুব সহজেই। তো আমি অনুরোধ করবো অবশ্যই লেসপিয়ার এবং পেশের মূল্য সূচক সংখ্যা ভালোভাবে শিখে নিবা। এরপর তুমি যাও এজর্থ মার্শাল। এজর্থ মার্শালেরটা খুবই সহজ, সেটা হচ্ছে তুমি এই যে এজর্থ মার্শালের মূল্য সূচক সংখ্যা, এখানে লেসপিয়ারটা শুধু লিখে দিব, লেসপিয়ারটা কি ছিল, পিএন কিউ নট, পি নট কিউ নট, অথবা পি এন কিউ ও পি ও কিউ ও, এটার সাথে জাস্ট শুধু এখানে প্লাস দিয়ে দিবা, আলাদা করে না কিন্তু, হ্যাঁ, মাঝখানে না, দুইটা প্লাস, কয়টা প্লাস, দুইটা প্লাস, উপরে প্লাস নিচে প্লাস, দুইটা প্লাস, এটা খেয়াল রাখতে হবে। আবার ভুলে গিয়ে এখানে মাঝখানে একটা প্লাস দিয়ে আবার পেশটা লিখো না। জাস্ট মার্শালের মূল্য সূচক সংখ্যা মূলত গঠিত হয় লেসপিয়ার্স এবং পেশির মূল্য সূচক সংখ্যা সমন্বয়ে, তাদের সমন্বয়ে গঠিত হয়। তাই আমি লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যাটা লিখছি, প্লাস দিয়ে উপরে প্লাস দিয়ে নিচে প্লাস দিয়ে আমি পেশির মূল্য সূচক সংখ্যাটা লিখবো। তো পেশের আসলে হচ্ছে এই দুইটা যোগ করে এমন পাই এরকম কোনো কথা না, মূলত মার্শাল মূল্য সূত্র হচ্ছে এটা মনে রাখার জন্য আমার এই কথাগুলো বলা, যে কেমনে কেমনে মনে রাখবা। এখন তুমি পেশাটা লিখে ফেলো। হ্যাঁ, পেশের মূল্যটা হচ্ছে সামেশন পি এন কিউ এন পি জিরো পি ও কিউ এন, শেষ। এখানে লাগলো লেসপিয়ার, এখানে লাগলো পেজ। এখন যদি তুমি বলো যে স্যার এখানে লেসপিয়ার লাগছে 100 দিছেন নাকি লিখা, এখানে পেজ দিলেন 100 দিছেন নাকি লিখা, না, আসলে লেসপিয়ার পেজ থেকে আমরা এটা পাই না। মনে করার জন্য তোমাদের আমি এরকম ভাবে, মনে রাখার জন্য তোমাদের আমি এরকম ভাবে বললাম যে প্রথমে লেসপিয়ার্স পরে পেজ লিখবা, ইনটু 100 দিবা। আর যদি বলো যে স্যার 100 তো দুইটা হওয়ার কথা, এটা যদি 100 এটা 100, না, টোটালি ব্যতিক্রম, আলাদা সূত্র, টোটালি আলাদা সূত্র। লেসপিয়ার পেজের সূত্র সংখ্যার সাথে এর কোনো সম্পর্কই নেই। মনে রাখার জন্য আমার শুধু বলা, লেসপিয়ার দিবা, উপর একটা প্লাস নিচে একটা প্লাস, পেশের দিবা, ইনটু 100। ঠিক একইভাবে এজর্থ মার্শালের পরিমাণটা যখন বের করবা কিউ নট এন, তখন এখানে কি করবা, লেসপিয়ারের পরিমাণটা দিবা, ঠিক আছে, আর প্লাস দিয়ে পেশের পরিমাণটা দিবা, ইনটু 100 গেল এটা। এরপরে যাবা ফিশারের সূচক সংখ্যা। ফিশারের সূচক সংখ্যা হচ্ছে লেসপিয়ার আর পেশের সূচক সংখ্যার গুণফলের বর্গমূল। একটা প্রমাণ আছে, দেখাও যে ফিশারের সূচক সংখ্যা হচ্ছে লেসপিয়ার এবং পেশের সূচক সংখ্যার গুণফলের বর্গমূল। তুমি যদি এখানে তাকাও, এই যে এল পি ও এন, লেসপিয়ার সূচক সংখ্যা, পেশের সূচক সংখ্যা, দুটো গুণফলের কি বর্গমূল, রুট গুণ করছি, এটা রুট দিছি, গুণফলের বর্গমূল। তাহলে লেসপিয়ারের মূল সূচক সংখ্যাটা কি, ফিশারের মূল সূচক সংখ্যাটা কি, লেসপিয়ার এবং পেশের সূচক সংখ্যার গুণফলের বর্গমূল। আর ফিশারের পরিমাণ সূচক সংখ্যাটা কি, লেসপিয়ার এবং পেশের সূচক সংখ্যার পরিমাণ সূচক সংখ্যার গুণফলের বর্গমূল। ফিশারের মূল্য সূচক সংখ্যা হচ্ছে লেসপিয়ার এবং পেশের সূচক সংখ্যার মূল্য সূচক সংখ্যার গুণফলের বর্গমূল। আর ফিশারের পরিমাণ সূচক সংখ্যা হচ্ছে লেসপিয়ার এবং পেশের পরিমাণ সূচক সংখ্যার গুণফলের বর্গমূল। তাহলে এই যে লেসপিয়ার আর পেশ আমি দুটো লিখে দিব, লেসপিয়ার আর পেশ। আর এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে তো 100 আছে, এখানে 100 আছে, এখানে 100 আছে, হ্যাঁ আছে 100। 100 আর 100 200, 100 গুণ না, তো 200 হবে না, 100 স্কোয়ার হয়, তাই না? এখানে একটা 100 দিলাম, এখানে একটা 100 দিলাম, রুটের ভিতরে, কিন্তু এই 100 কিন্তু রুটের ভিতরে। লেসপিয়ার মূল্য সূচক সংখ্যা এই পুরোটা হচ্ছে লেসপিয়ার মূল্য, 100 সহ হচ্ছে লেসপিয়ার মূল্য সূচক সংখ্যা। তাহলে আমি লেসপিয়ার মূল্য সূচক সংখ্যা দিছি, অবশ্যই এখানে 100 আছে, এখানে 100 আছে, তো দুইটা 100 স্কোয়ার হয়ে গেছে, রুটের স্কোয়ার কাটা, 100টা বাইরে চলে গেছে। এখানে 100 লেসপিয়ার 100, পেশে 100 স্কোয়ার, রুট স্কোয়ার কাটা, 100 বাইরে চলে গেছে, ব্যাস। এই হচ্ছে লেসপিয়ারের মূল্য, ফিশারের মূল্য এবং ফিশারের পরিমাণ। আশা করি সূত্রগুলো সবাই বুঝতে পেরেছো। তাও আমি অনুরোধ করবো বাসায় 3-4 বার লেখো, একদম লেসপিয়ারের মূল্য সূত্রের সঙ্গে শিখো, এরপর পেশের মূল্য সূত্রের সঙ্গে শিখো, এরপর আমি যেভাবে তোমাদের বানানো শিখেছি এভাবে সূত্রগুলো বানায় নাও। ওকে, আমরা যে অঙ্কটা রাখছি অঙ্কটা সমাধান করব। এখানে হচ্ছে দ্রব্য দেওয়া আছে, দাম দেওয়া আছে, পরিমাণ দেওয়া আছে, আর আমাদেরকে বের করতে হবে লেসপিয়ার, পেশ, ফিশার, এজর্থ মার্শালের মূল্য এবং পরিমাণ সূচক সংখ্যা। তো মূল্য এবং পরিমাণ সূচক সংখ্যার জন্য এই মানগুলো এখানে লাগে, টোটাল 4টা মান লাগে। তো কি কি, এই তো প্রশ্ন আমরা লিখবো যে উপযুক্ত সারণী তৈরি করি, হ্যাঁ, সমাধান দিয়ে নিবা।
আমি সমাধানটা নিচে দিচ্ছি না, হ্যাঁ প্রশ্ন কিন্তু এটা টোটাল প্রশ্ন আমি একবারে করে ফেলতেছি আর কি। উপযুক্ত উপযুক্ত সারণী তৈরি করা হলো, উপযুক্ত সারণী তৈরি করবো আমরা। তো এইটুকু হচ্ছে প্রশ্ন দেওয়ার পরে উপযুক্ত সারণী যখন তৈরি করবা তখন এখানে যা আছে তা পুরোটা দিবা। এটুকু উপযুক্ত সারণী তৈরি করার সময় প্রশ্ন এই পুরো অংশটুকু তোমাকে উঠাতে হবে, অবশ্যই এটুকু উঠাতে হবে। এটুকু উঠে তার সাথে সংযোজন করবা, এটুকু উঠে তার সাথে সংযোজন করবা। এখানে যা যা লাগে টোটাল 4টা বিষয় লাগে। আমি একটু মনে করাই দিই কিভাবে 4টা লাগে। যদি ফিশার বলে 4টা, লেসপিয়ার এবং পেশ, লেসপিয়ার এবং পেশ বলে 4টা, শুধু লেসপিয়ার বললে 3টা, শুধু পেশ বললে 3টা, এজর্থ মার্শাল বললে 4টা। আমি আবার বলি টোটাল গড়ের যে বিষয়টা একটু খেয়াল করবা। তুমি যে সূত্র শিখে ফেলো তাহলে তুমি নিজে নিজে বুঝবা যে কি কি হবে। সূত্র শিখা হলে নিজে বুঝতে পারবে যে কি কি হবে। তারপর আমি একটু সহজ করে দিচ্ছি। যদি লেসপিয়ার ফিশার পড়ো 4টা হবে, এজর্থ মার্শাল পড়লে 4টা হবে। এরপরে যদি ফিশার মানে লেসপিয়ার আর প্যাশ পড়ো, দুটা মিলেই তো ফিশার হয়, দুটা মিলে এজর্থ মার্শাল হয়। লেসপিয়ার প্যাশ যদি একসাথে পড়ো তাহলে 4টা হবে। আর আলাদা করে যদি লেসপিয়ারটা পড়ো, আলাদা করে যদি প্যাশটা পড়ো তাহলে 3টা হবে, ব্যাস। তাহলে আমরা যেহেতু এখানে সব শিখবো 4টা করে দেবো, এই 4টা, ঠিক আছে। আমি কিন্তু নতুন সারণী তৈরি করতেছি, তোমরা খাতায় সুন্দর করে এটা উঠাইয়া এই কটা এরকম বক্স বাড়াই দিবা। তাকাও কি কি হবে হচ্ছে এখানে দাম, যেটা দামের এখানে 2টা বছর আছে, একটা 2018 সাল, একটা হচ্ছে 2020 সাল। 2018 সাল 2020 সাল, 2018 সাল 2020 সাল। এখানে যদি বলে পুরাতন বছর কোনটা, তোমরা অবশ্যই বলো পি 2018, যেটা পুরাতন সেটা হবে নট, পি নট। প্রাইস হচ্ছে দাম, এই দাম, আর কোন বছরের, ওল্ড পুরাতন বছরের। আর এটা হচ্ছে নতুন বছর, অর্থাৎ 2টা সালের মধ্যে যে সেটা আগে থাকবে সেটা পুরাতন, যে সেটা পরের আমাদের দিক থেকে যেটা কাছের সেটা হচ্ছে নতুন। ঠিক একইভাবে 2টা সালের মধ্যে কোনটা আগের সাল, যেটা আগের সাল সেটা হচ্ছে ওল্ড। 2018 হচ্ছে ওল্ড। ওল্ড হলে আমরা এখানে কিউ দিব, পরিমাণ যেহেতু কিউও, আর পরিমাণটা 2020 সাল হচ্ছে পরের। কিউএন। আমি একটু বলি, দাম 2টা সাল দেওয়া আছে, যেটা একাধিক সালের মধ্যে যেটা আগের সাল, অপেক্ষিত আগের সাল সেটা হচ্ছে ভিত্তি বছর, সেটা ওল্ড পুরাতন। আর যেটা পরের সাল সেটা হচ্ছে বিএন। এই 2টা সালের মধ্যে যেটা পুরাতন সেটা হচ্ছে ওল্ড, যেটা পরের সাল সেটা হচ্ছে নিউ এন। এখন কি কি লাগে এটা একটু দেখাই। শুরুতেই লাগবে P0 PO QO, এরপরে PO QN PN QO PN QN। সহজ। কি করলাম প্রথমে PO Q, লাস্টে কি PN QN, হ্যাঁ। পরে মাঝখানে একটা PO আর একটা PN QN, একটা PN আর একটা কি QO। এইবার তুমি হিসাব করবা, PO আর QO গুণ করবো, PO আর QO ও দ্বারা ওল্ড বুঝি আমরা। PO আর QO যদি গুণ করি 10 দুগুণে 20, 4 8 32, 3 5 15, 6 কে 6, ব্যাস। PO QO, এরপরে PO QN, PO QN, PO QN 10 দুগুণে 20, 4 12 48, 3 8 24, 9 কে 9, ব্যাস। এরপরে দেখো PN Q নট, PN Q নট, PN Q নট অথবা Q, PN QO 3 10 30, 5 8 40, 4 5 20, 6 2 12, হ্যাঁ লাস্ট PN QN। এ হচ্ছে PN, এ হচ্ছে QN। 3 10 30, 5 12 60, 4 8 32, 9 2 18। ওকে, এইভাবে আমরা সুন্দর করে এগুলো যোগ করে নেব। এরপরে দেখো সামেশন লাগবে আমার, এই 4টার সামেশন লাগবে। সামেশন PO QO, PO QN,
সামেশন পি এন কিউ ও সামেশন পি এন কিউ এন। ঠিক আছে, এইবার তুমি যোগ করো, যোগ করে পরে শুধু সূত্রের মান প্রয়োগ করবে, অঙ্ক শেষ। যদি যোগ করি কত হয়, 20 প্লাস 32 প্লাস 15 প্লাস 6 এটা হচ্ছে 73। তারপরে দেখো 20 48 24 9 101। তারপরে যাও 30 40 20 12 102 30 60 32 18 140 140। ওকে, তো এই কাজটুকু করে নিলাম আমরা সুন্দর করে, এই 4টা কলাম করে মানগুলো বসে আমরা যোগ করে নিব। এইবার একটা একটা সূত্র প্রয়োগ করো, তাহলে তোমার অঙ্ক কমপ্লিট। তাহলে আমরা লিখে নিব লেসপিয়ারের, এই যে লেসপিয়ারের বলছে তো, তার শুরুতে লিখে নিই যে লেসপিয়ারের মূল্যসূচক সংখ্যা লেসপিয়ার্সের মূল্যসূচক সংখ্যা, এই যে লেসপিয়ার্স মূল্যের জন্য PON। তো সূত্র লিখে দিবা লেসপিয়ার মূল্যসূচক সংখ্যা। ওই যে লেসপিয়ার মূল্যসূচক সংখ্যা সূত্র হচ্ছে সামেশন PN QO সামেশন PO QO ইন্টু 100। এখন তুমি মান বসাও, সামেশন PN QO 102 আর সামেশন PO QO 73 ইন্টু 100 সামেশন PN QO 102। ওকে, তাহলে আমি এখানে হিসাব করবো 102 100 ভাগ করে দেবো 73 দিয়ে, 139.73। হ্যাঁ, এখানে কিন্তু পার্সেন্ট দেওয়া যাবে না। তোমরা জানো স্ট্যাটিস্টিকের এর আগে যতগুলো অধ্যায় পড়াইছি সকল অধ্যায় যদি কখনো সূত্রে 100 ছিল পার্সেন্ট দেওয়া লাগতো, কিন্তু এই সূচক সংখ্যা একমাত্র অধ্যায় যেখানে তুমি যে সূচক সংখ্যাগুলি বের করো এগুলো শেষে পার্সেন্ট দিতে হবে না। লেস বের করো, পেশ করো, এজত মার্শাল করো, ফিশার করো, যাই করো, এখানে পার্সেন্ট হবে না। এটা মনে রাখবে, কারণ ভিত্তি ধরা হয় এখানে 100 কে ভিত্তি ধরা হয়, 100 কে ভিত্তি ধরা হয়, এই কারণে পার্সেন্ট হয় না। সূত্র 100 না, 100 কে ভিত্তি ধরা হয়। ওকে, এটা হচ্ছে লেসপিয়ারের তোমার মূল্য সূচক সংখ্যা। তারপর লিখে নিবা লেসপিয়ারের পরিমাণ সূচক সংখ্যা। আমি বাংলার না লিখি, শুধু প্রতীক লিখি, তোমরা বুঝবা। লেসপিয়ারের পরিমাণ সূচক সংখ্যা তোমরা লিখে নিবা, তোমরা অবশ্যই বাংলা লিখে নিবা। লেসপিয়ারের এই যে পরিমাণ সূচক সংখ্যা, লেসপিয়ারের পরিমাণ সূচক সংখ্যা যখন করবা তখন লেসপিয়ারের পরিমাণটা লিখবা। লেসপিয়ারের মূল্য থেকে কিন্তু পরিমাণ আমরা লিখতে পারি, তাই না? এই কিউটা পি হবে, তাহলে পি ও, আর পিটা এন কিউ হবে, কিউ এন। পরে এই পি কিউ ইন্টু 100। অবশ্যই তোমরা লেসপিয়ারের মূল্য, পেশের মূল্য শিখবে। আর আমি যেভাবে কৌশল শিখাইছি এভাবে 3-4বার লেখো, সব তোমরা আয়ত্তে চলে আসবে এবং এই অধ্যায়ের অর্ধেকের চেয়ে বেশি তোমার শিখা হয়ে যাবে। মান বসাও POQN, POQN তার মানে হচ্ছে 101, আর POQ তার মানে হচ্ছে 73 ইন্টু 100। দেখো কত আসে, 101 ইন্টু 100 ভাগ করবো আমরা 73 দিয়ে, মানটা আসছে 138.36। 138.36, অবশ্যই পার্সেন্ট দিবা না, ঠিক আছে? 138.36। ওকে, তাহলে আমি লেসপিয়ারের মূল্য আর পরিমাণ বের করলাম। এবার পেশে যাও, পেশের মূল্য আর পরিমাণ বের করো। এই যে পেশের জন্য পি আর পেশের মূল্য হচ্ছে PON। এবার পেশের সূত্রটা দেখিয়ে দিবা, পেশের মূল্য সূত্রটা দেখিয়ে দিবা, PN
কিউএন পিও কিউএন, এটা হচ্ছে তোমার প্যাশের মূল্যসূচক সংখ্যার সূত্র। তাহলে সামেশন পিএন কিউএন বসাবা, সামেশন পিএন কিউএন মানটা হচ্ছে 140, আর সামেশন পিও কিউএন 101 ইন্টু 100। এটা একবারে করে নিতে পারো, সেটা হচ্ছে 140 গুণ করবো 100 দিয়ে, ভাগ করে দিব 101 দিয়ে, তাহলে 138.61 এটা হচ্ছে প্যাশের মূল্য। তাহলে এবার তুমি প্যাশের পরিমাণে যাও। প্যাশের পরিমাণ বাংলা লিখে নিও তোমরা, হ্যাঁ। প্যাশের পরিমাণের সূত্রটা লেখো। প্যাশের পরিমাণ সূত্র হচ্ছে পিএন কিউএন, ওই যে এই কিউটা পি হয়ে যাবে, তাহলে এন তো থাকবে পিএন, আর পিটা কিউ হয়ে যাবে কিউএন, আর নিচে হবে এই যে এই কিউটা পি হবে, তাহলে পিএন, আর এই পিটা কিউ হবে, তাহলে কিউ ও ইন্টু 100। তাহলে সামেশন পিএন কিউএন 140, আর সামেশন পিএন কিউ জিরো হচ্ছে 102 ইন্টু 100। তাহলে 140 গুণ করবো 100 দিয়ে, ভাগ করবো 102 দিয়ে, 137.25। এই হচ্ছে তোমার প্যাশের পরিমাণ সূচক সংখ্যা। এরপরে যাব আমরা, লেসপিয়ার গেল, প্যাশ গেল, এবার যাবো এজওয়ার্থ মার্শালের। তো লিখবে এজওয়ার্থ মার্শালের মূল্যসূচক সংখ্যা। এই যে এজওয়ার্থ মার্শালের মূল্যসূচক সংখ্যা, সূত্রটা অবশ্যই এখানে লেসপিয়ার মূল্যটা লিখবা আগে। লেসপিয়ার মূল্য হচ্ছে পিএন কিউও পিও কিউ, এখানে প্লাস এখানে প্লাস। এবার প্যাশেটা লিখবা, প্যাশেটা হচ্ছে পিএন কিউএন পিও কিউএন। আমি লেসপিয়ার মূল্যসূচক সংখ্যা এবং প্যাশের মূল্যসূচক সংখ্যা লিখলাম। এখন তুমি মান বসাই দিবা। সামেশন পিএন কিউও, পিএন কিউও হচ্ছে 102, পিএন কিউএন হচ্ছে 140, ওকে। তারপর হচ্ছে পিও কিউও 73, আর হচ্ছে পিও কিউএন 101 গুণ করবো 100 দিয়ে, তাহলে হিসেব করো 102 আর 140 হচ্ছে 242, আর 174, ঠিক আছে। 73 173 আর 174, তাহলে 242 গুণ করবো 100 দিয়ে, আর ভাগ করে দিব 174 দিয়ে, 139.08। এই হচ্ছে তোমার এজওয়ার্থ মার্শালের মূল্যসূচক সংখ্যা। তাহলে যদি এজওয়ার্থ মার্শালের পরিমাণ সূচক সংখ্যায় যাও, আমি পরিমাণ সূচক সংখ্যার সূত্র লিখবো। সামেশন, প্রথমে লেসপিয়ার পরিমাণটা লিখতে হয় পিও কিউএন, আর নিচে হচ্ছে পিও কিউ প্লাস। এবার প্যাশেরটা লেখা, প্যাশের পরিমাণটা আমরা লেসপিয়ার পরিমাণটা লিখছি পিও কিউএন পিও কিউও। এবার প্যাশের পরিমাণটা লেখো, প্যাশের পরিমাণ সামেশন পিএন কিউএন, প্যাশের পরিমাণ সামেশন পিএন কিউও ইন্টু 100। এটা হচ্ছে তোমার প্যাশের। তখন মান যদি বসায় দাও, সামেশন পিও কিউএন মান 101, পিএন কিউএন 140, পিও কিউ 73, পিএন কিউ 102 ইন্টু 100। তাহলে এখানে হিসাবটা করো। আচ্ছা, যোগ যদি করি 241 175, হ্যাঁ 241 175 ইন্টু 100। হিসাবটা করলে কত আসে? 241 ইন্টু 100 ভাগ করে দিবে 175 দিয়ে, 137.71।
ওকে, এটা হচ্ছে এজর্থ মার্শালের পরিমাণ সূচক সংখ্যা, এজর্থ মার্শালের মূল্য সূচক সংখ্যা, এজর্থ মার্শালের পরিমাণ সূচক সংখ্যা। ব্যাস, আমরা একেবারে শেষ পর্যন্ত চলে আসছি। এবার পড়বো আমরা ফিশারের। তো ফিশারের মূল্য সূচক সংখ্যা, দেখো ফিশার মূল্য সূচক সংখ্যা এখানে দুইটা করা আছে, একটা হচ্ছে লেসপিয়ার প্রেস। তুমি লেসপিয়ার প্রেস যে বের করছো মান বসাই দিয়ে বের করতে পারো, লেসপিয়ার সূচক সংখ্যা মান বসাই দিবা, আর প্রেসের সূচক সংখ্যা মান বসাই তুমি রুট করে দাও, অঙ্ক হবে। অথবা আমি এই সূত্র দিয়ে করে ফেলবো, আমরা অঙ্কটা আসলে এই সূত্র দিয়ে করবো, এটি উচিত। আর ফিশার যদি আলাদা করে শুধু ফিশারের সূচক সংখ্যা আসে, তাহলে অবশ্যই আমি দ্বিতীয় সূত্রটি ব্যবহার করব। ঠিক আছে, এমনি তো দ্বিতীয়টি ব্যবহার করবো ফিশারের ক্ষেত্রে। তো লিখি দ্বিতীয় সূত্রটা, সামেশন পি এন কিউ ও, সামেশন পি ও কিউ ও ইন্টু সামেশন পি এন কিউ এন পি ও ইউ এন রুটের বাইরে 100। তো যদি হিসেব করো, সামেশন পি এন কিউ ও 102, পি ও কিউ 73, পি এন কিউ এন 140, পি ও কিউ এন 101 ইন্টু 100 কিন্তু রুটের বাইরে। তাহলে হিসাব করে আমরা জানি উপর উপর গুণ হয়, নিচে নিচে গুণ হয়, বুঝছো? তাহলে 102 আর 140 গুণ করে দাও, 102 গুণ 140, 102 140 14280, 14280। আর নিচে নিচে গুণ হয় 73 101 7373। এবার ভাগ করো, 142 80 ভাগ 7373 আসছে 193 একবার রুট করে দিই। হ্যাঁ, ভাগ করার পরে একবার রুট দিয়ে দাও, তাহলে আমার হয়েছে একবার রুট দিয়ে দিলে 1.39, তার সাথে 100 গুণাকার আছে, তাহলে 139। ঠিক আছে, একবারে রুট দিয়ে দিছি। কিভাবে করছি বুঝছো নি? ওই যে 14280 এটা ভাগ করব 7373 দিয়ে, যে মানটা আসছে, এই যে মানটা আসছে হচ্ছে 19367, এরকম এই ধরনের মান আসছে। এখন শুধু রুট দিয়ে দেবো, পরে রুট দিলে 1.39। ওকে, 139। এটা হচ্ছে ফিশারের মূল্য সূচক সংখ্যা। আর ফিশারের পরিমাণ সূচক সংখ্যায় যাও, পরিমাণ সূচক সংখ্যা রুট। ঠিক এখন ফিশারের পরিমাণটা লিখবো আমরা, ফিশারের পরিমাণ সামেশন পিও কিউএন পিও কিউ, আমরা জানি লেস পির পরিমাণ এটা, আর পরে গুণাকারে লিখবো প্যাশের পরিমাণটা সামেশন পিএন কিউএন আর হচ্ছে সামেশন পিএন কিউ ইন্টু 100। তাহলে এখন মান বসায় দাও, পিও কিউএন 101 73, পিএন কিউএন 140, পিএন কিউ 102, 101 গুণ করবো 140, 14140 আর 73 102 7446 7446 ইন্টু 100। এবার তুমি ভাগ করে দাও, 14140 ভাগ 7446, যে মানটা আসছে তাকে রুট করে দিব আমি 1.38 আসছে আর কি, 378 ইন্টু 100 গুণ করলে 137.8। আমরা অবশ্যই পার্সেন্ট দেব না, ঠিক আছে? এইভাবে আমরা ফিশারের মূল্য সূচক সংখ্যা, ফিশারের পরিমাণ সূচক সংখ্যা বের করবো। আমি আবার বলে নিচ্ছি, তুমি যদি এই অঙ্কটা পারো, এই সূচক সংখ্যা ওদের 50% তোমার শেখা হয়ে যাবে।
ঠিক আছে, তো তোমরা প্রথমে সূত্রগুলো 2-3 বার লিখে শিখো, আমি যেভাবে শিখেছি লেসপিয়ার মূল্য পেশের মূল্য শিখে দুটোর উপর ভিত্তি করে বাকিগুলো শিখে ফেলো। ঠিক আছে, যে অঙ্কটা এখন করলা এই অঙ্কের সাহায্য নিয়ে তোমাদেরকে আমি আরো 2টা হোমওয়ার্ক দিচ্ছি, করে নিবা। নিচের উপাত্ত হতে লেসপিয়ার প্যাশ মার্শাল ফিশারের মূল্য সূচক সংখ্যা নির্ণয় করো। তোমাকে শুধু মূল্য সূচক সংখ্যা বের করতে বলছে, লেসপিয়ারের প্যাশের মার্শাল এবং ফিশারের। অঙ্কটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সালে আসছে, সবাই করে নিবা। ঠিক আছে, আর সমাধানের ক্ষেত্রে তুমি শুধু দামের ক্ষেত্রে এখন 2005 সালের দাম তো এটা লিখে নিবা পি 5 আর 10 সাল, তো 5 সালের দামটা হচ্ছে পি ও, 10 সালের দামটা পিএন। ঠিক আছে, আর পরিমাণটা 5 সালেরটা হচ্ছে কিউ ও আর 10 সালেরটা হচ্ছে কিউ এন। ব্যাস, এরপরে বাড়তি 4টা কলাম হবে এখন যেভাবে করছো, সুন্দর করে অঙ্কটা করে দিবা। আমি আরো একটা হোমওয়ার্ক রাখতেছি, নিম্নের পদ্ধতিতে লেসপিয়ার পেশ মার্শাল মার্শাল এজর্থ এজর্থ মার্শাল এজর্থ মানে হচ্ছে এজর্থ মার্শাল, দুজন পরিষ্কারবিদ ও ফিশারের 2018 সালের মূল্য সূচক সংখ্যা নির্ণয় করো। আমরা মূলত সূচক সংখ্যা নির্ণয় করে থাকি পরবর্তী বছরেরই, হ্যাঁ আগের বছরের না। তো যেমন এখানে মূল্য সূচক সংখ্যা নির্ণয় করে থাকি আমরা 2010 সালের, আর এখানে 15-18 দেওয়া আছে, তো অবশ্যই আমরা 18 সালটাই বের করবো। এখানে আমরা 18 দিয়ে দিচ্ছি, দেখে তোমরা আবার ভয় পেও না যে 18 সালটা দিয়ে দিল কেন, সাল উল্লেখ করলো কেন, কোনো অসুবিধা নেই। আমরা মূল্য সূচক সংখ্যা মূলত পরবর্তী সালেরটাই করি, 2 সালের মধ্যে যেটা পরের সাল ওটাতেই করি। হ্যাঁ, অর্থাৎ আমাদের দিক থেকে যেটা কাছে যায় কাছের ওই সালের সূচক সংখ্যা বের করি। তার এখানেও মূল্য সূচক সংখ্যা বলছে, মূল্য সূচক সংখ্যা বলছে ঠিক একই পরিমাণ, যেহেতু এখানে আছে 15 সাল 18 সাল, তাহলে এখানে কিউ ও দিব আমি, এখানে দিব কি কিউ এন, আর এখানে পি ও, এখানে পি এন। এরপরে তুমি বাড়তি কয়টা কলাম করবা? 4টা কলাম করবা, যে 4টা এখন করলাম। এইভাবে সুন্দর করে অঙ্কটা কমপ্লিট করে নিবা। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন হয় তো একটা আমি করাইলাম, 2টা হোমওয়ার্ক দিলাম, এর বাইরে যেতে অঙ্ক খুব বেশি আসে না। আমরা খুব সচেতন ভাবে একদম প্রথম থেকে মূল্য সূচক সংখ্যা লেসপিয়ারটা পেশের মূল্য সূচক সংখ্যা শিখে সবগুলো শিখতে 2-4 বার লিখে যেভাবে আমি শিখেছি সেভাবে শিখে এরপরে যে অঙ্কটা করে সেই অঙ্কটা করে এরপরে 2টা অঙ্ক করবো। আশা করি একটু কঠিন লাগবে না, একটু সময় দাও। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।